আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। আচ্ছা, গরু নিয়ে কোন দিক গেছে? গেল, হাতে গেল না বাড়িতে গেল, আমি তো কইতে পারতেছি না। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই। এতক্ষণে গরু ফিরিছে। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছি। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাবা, তোমারে তো চিনলাম না। আমি জব্বার, পাশের ইউনিয়নের গফফার ব্যাপারে বলা গরুর ব্যবসা করি। চাচা কইতেছিলাম কি, আপনাকে বাড়ি দিয়ে আমার পছন্দ হয়েছে। আপনার অনুমতি থাকলে ওরা আমি নিতে চাই। গরু তো বেশি না। ও তাহলে 90,000 তুমি একদম ক্যাশ। না রে বাবা, আমি তো গরু বেচুম না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো, একদম ক্যাশ 1 লাখ টাকা। ক্যাশ না 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 না, 1 লাখে হইব না। 1 লাখ টাকা দেবো না, বুঝছি। ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি দিবেন, তাই না? 1,10,000। আরে কি 1,10,000 দিয়ে গরু কিনতেছেন? এই গরু নিয়ে বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। সাইডটা ঠ্যাংসা রাই করবো, যা আছে কি কোন আপনি? এই তোরা তো কথা কস কেন? চাচা ভাতিজা কথা কইতেছি, আমি ঠকুম, আমার চাচার কাছে ঠকুম, তখন সমস্যা কি? আমার জিদু রাইস না, দেখ জিদু রাইস না, আমি 1,10,000 কইছি তো, আমি জিদ করে 1,20,000 দিয়ে দেবো। নবাব কই? নবাব রে না বাড়ির সামনে বাইন্দা থয়ে গেলাম, তোমারে কইলাম একটু দেখে রাখো, তুমি ওরে ঘরে না রাখো নাই? বাড়ির সামনে বাইন্দা রেখে গেছিলি? আরে তোমায় তো কইলাম ওর ঘরে এনে রাখো। নবাব রে তো পাইতেছি না কোথাও, কই গেল নবাব? নবাব, নবাব, নবাব! হায় আল্লাহ, তাহলে আমার নবাব কই গেল? আমার মনে হয় আম্মা নবাব চুরি হয়ে গেছে। কি কয়? নবাব চুরি হয়ে গেছে বললে? এই দিন দুপুরে নবাব চুরি হলো কেমনে? ও নবাব, আমি তো এটাই বুঝতেছি না। তুমি একটু দিকে দেখো, আমি এই পিছন দিয়ে দেখি। নবাব, নবাব কেন কই? আরে তুই কি কোন আপনি চুপচাপ থাকবো মানে? আপনি শুনলেন না নবাব রে পাওয়া যাইতেছে না? তুমি বুঝতেছি না, মানে নবাব রে পাওয়া যাইতেছে না, শুই নাও আপনি চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? আরে বাপ, আপনি কি তাইলে আপনি একবার চিন্তা করে দেখছেন? আপনার ধারণা আছে যে পারুন শুনলে কেমন করবো? আছে, ধারণা আছে, কিন্তু শুনবো না তো। তুমি না কইলে তো শুনবো না। এই টাকা দিয়া আমরা আমাকে সমস্ত দিনা শোধ কইরা চুপচাপ বসে বসে দেখ। কি কইতাছেন আপনি? নিজের মায়ের লগে আপনি এরকম করবে? করুন না মানে কেন করুন না? আমার মাই আমার সাথে কি করতেছে? সারাটা দিন এই গরু নিয়ে পূজা থাকে, হ্যাঁ, গরুর গলা জড়ায় বৈশা থাকে, গরুর সাথে খেলে, গরুর সাথে এই করে সেই করে। লেখাপড়া কিছু করে? ঘরের কাম কিছু করে? কিচ্ছু করে না। ওইটারে বেচ্চা দিয়া একদম ঠিক কাজটা করছে। নবাব, ও নবাব, বাবা মার কই গেলি? নবাব কই গেল? হাই সব, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তর পাড়ার করিম সর্দারের বাড়ির সামনে থেকে একটি গরু হারানো গিয়েছে। পারুদের মা, ওর মাইয়া কিছু খাইছে? না, পারুন তো কোনো কিছু খায়নি। মারে, মন খারাপ করিস না। ওই যে কবি বলেছেন না, খাসার পাখি খাসায় ফেরে না। বাবা চলে যাওয়ার পরে ও তো একদম একলা হয়ে গেছে। খাওয়া দাওয়া ছাইড়া দিছে, কারোর সাথে দিছে না। তোরা একটু ঘন ঘন আসিস, আর একটু সঙ্গ দিস। তুই এসব বাদ দিয়া এলো ফেসবুকে রিলস দেখ। রিলস দেখলে দেখবি সব ভুলে যাবি। ফেসবুকে রিলস দেখলে দেখবি দিন দুনিয়ার কোনো ভুলেই যাবি, মনটা ফুরফুরা হয়ে যাইব। আর নবাব ওর কথা তো ভুলেই যাবি। এই দেখ, ল দেখ 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 রিলস দেখ না রে। এই দেখ, এটা সুন্দর দেখ দেখ, মন ভালো লাগবো, মন ভালো লাগবো। এই যে গরু দেখুন, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে তার স্ক্রিনশট সুলভ মূল্যে আমরা করে দিয়ে থাকি এদিকে। তারপরে এই গরু দেখুন, জাস্ট দেখুন আপনারা, যার পছন্দ হবে তার স্ক্রিনশট সুলভ মূল্যে আমরা করে দিয়ে থাকি সব। এই যে দেখুন স্পেশাল যে আমাদের গরুটা, টাইগার রয়্যাল গরু, পাপড়ে পাপড়ে সের কিনা পাতলা পাইতেছে। সুমি, দেখ এটা আমাকে নবাব না?
আরে এটা তো নবাবে নবাব এটা দেখছো 3টা গরু চোরের বাচ্চা কত দূরে লইছে আমার নবাবরে চুরি করছে। ঠিকানা হচ্ছে মিরের বাজার, গাজীপুর, কুবাইল, জব্বারহাট। জব্বারহাট বলে সবাই চিনিয়ে দিবে। ওই 3 গরু চোরের বাচ্চা তবু আমি কুলে এসে দেবো খারা। নবাব ও নবাব, ও আমার বাচ্চাটা নবাব রে। আরে এই আপনি আমার নবাবরে আটকেছেন কেন? কি আমার গরুরে আটকে রাখছেন কেন? এই কি কর না এখন, এটা যা আছে সব আমার গরু। আরে কিসের আপনার গরু? এটা আমার গরু নবাব। ও ওই যে বার্থডের দিন কিনতে চাইছিলেন আমার গরু, আমি বেশি নাই তো এর লেগে মুখ বন্ধ করে আমার নবাব আপনারা উঠাই নিয়ে গেছেন না। আপনারা যদি আমি পুলিশে না দিছি, পুলিশে না ধরাইছি, আমার নাম পারুল না। ওই সুমি পুলিশে কল কর। এই যাবে পুলিশে ফোন দে, আরে 14 শিকের ভাত খাওয়ামু। আমি তোরে 14 দুগুণে 28 শিকের ভাত খামু দেখিস। কি করলি তুই আমারে? আমি তোর 28 দোকানে 56 শিকের ভাত খাওয়ামু। আমি তোরে 56 দুগুণে 56 দুগুণে দুইয়ের নাম তো পারে না, আইছে আমারে 56 দোকানে শিকের ভাত খাওয়াইবো। জানবো না কে? 56 দুগুণে হইতেছে 50 50 100 আর 6 6 12। 56 দুগুণে 112 শিকের ভাত খামু তোরে। এই আপনি থামবেন, এটা গরুহাট স্কুল কলেজ না। আপনি কি গরুর নাম তো শিখাইতেছেন না? আর কি সব কইতেছেন? এই গরু আপনার? আরে এখানে যত গরু আছে সব হলো জব্বার পারবেন। আরে ভাই বুঝতেছেন না কেন? আপনাকে গরু হইব কেন? নবাব আমার গরু, মাইকিং করলাম না, আপনারা দেখলেন না নবাব হারায় গেছে। আপনি এই গরুর জন্য মাইকিং করছেন? ও এই গরুর জন্য আপনি মাইকিং করবেন কেন? এই গরু তো আপনার না, এই গরু হলো চাচার কাছ থেকে নগদ 1,20,000 টাকা দামে কিনে নিয়েছি। আরে কোন চাচা? কার চাচা? এটা আমার গরু নবাব। গরিব সর্দার আপনি কি হয়? আমার আব্বা। আরে বাবা রে, আপনার আব্বার কাছ থেকে 1,20,000 টাকা ক্যাশ দিয়ে গরুটা কিনে নিয়েছি। আপনি যান, আপনি বাপের লোকে বুঝেন। অত কথা আমি বুঝি না, আমার গরু আমি লয়ে যাব। এই খবরদার, আমার গরুতে হাত দিলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। আমার নবাবরে আমি নিয়ে যাবই যাবো। যদি আমারে বাধা দিছেন না, আমরা 3 জন মাইয়া মানুষ আছি, এমন জোরে রাইতের বেলা চিৎকার করুম, তারপর কিন্তু আপনার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কোনো কেলেঙ্কারি মেলেঙ্কারি বুঝি না, আমার গরু নিতে পারবেন না, কথা শেষ। বুঝছি, চিৎকার দিতেই হইব। ওই চিল্লা, বাচ্চা! এই 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 আস্তে আস্তে আপনারা ছিল না ভাই, মাইয়া মানুষ বুঝেন না কিন্তু বললে দেবো কোন বাজ্যেবো না, বাড়ি চিনিতাম বা পরটা পরে দেব। এই আপা, আপনারা এই কুদ্দুসটা নবাব নিয়ে যান গা। কুদ্দুস না নবাব? ওইটাই নবাব নবাব নিয়ে আসিস কই পাইলি? নবাব বাবা খবরদার, নবাবের ধারে কাছে যাইবা না। কিরা, তোমরা 2 জন হইতাছো নবাবের শত্রু, এর জন্য তোমরা 2 জন আমারও শত্রু। কি আশ্চর্য কথা, এর মধ্যে আমার এখানে জড়াইতেছস? হ্যাঁ, আমি কি করছি? যা করলে তোর বাপে করছে। আমি কি করছি? তুমি তো সবকিছু করছো, তুমি হইতাছো আসল কালপ্রিট। টাকার লোভে পড়া নবাবরে বিক্রি করতে গেছিলা তুমি। আচ্ছা কি বাবা, কি বাবা? আপনি তো খুব খারাপ লোক, আপনারা তো ভালো মানুষ মনে করছিলাম। আপনি কাজটা করলেন কি? ক্যাশ টাকা দিয়ে আপনার কাছে গরুটা নিয়ে গেলাম, আপনি মেয়েরে পাঠা দিচ্ছেন গরু আনতে, তাই না? আমি তো আমার মেয়েরে পাঠাই নাই রে বাবা। আইছে কি আমার মেয়ে? এই বক্কা চক্কর কথা বাদ দেন। হ্যাঁ, আপনি চাচা বাচ্চার সম্পর্ক কইয়া আপনি টাকা বেশি নিচ্ছেন, আবার বেচা গরু মাইয়া পড়ে আপনি নিয়েছেন। আপনি তো মেয়ে মানুষ থেকে আপনি ওই গরু কই? হাই হাই রে, কি পাগলের পাগল! এই ঘরের মধ্যে কেউ গরু রাখে? এই এত হাউকাউ কিসের? হাউকাউ করতেছি আমার কাওয়ার জন্য। আপনি একটা মহিলা ছিনতাইকারী, ছিনতাই কইরা আমার গরুটা নিয়ে আসছেন, তাও টাকা পয়সা ছাড়া। এখন 3 লাখ টাকা দিবেন, নাহলে কিন্তু গরু নিয়ে যাবো। আপনি 3 লাখ টাকা জরিমানা দিয়ে এই বাড়ির থেকে বের হইবেন। একটা মাইয়া মানুষ কিভাবে গরুর মতো কথা কইতে পারে, আপনার না দেখলে আমি বুঝতামই না। এটা আমার নগদ টাকায় কিনা গরু। আপনার একটা জ্ঞান দেই, কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন তার প্রকৃত মালিক কে। জ্ঞান কম দেন, গরু দেন। আর একবার যদি আমার নবাবরে নেওয়ার কথা বলছেন, আমি কিন্তু আপনার একদম জানে মাইরা ফেলাম। এই আপনি গরু দেন, নাহলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। কি খারাপ হইব দেখুন না আমিও। বাবা বাবা একটু এদিকে আসো না, তোমার সাথে একটু কথা বলি। কি বলেন? এখন তো বাবা গরু নিতে পারবেন না, জায়গা রয়েছে। গভীর রাত্রে যখন সবাই ঘুমাই যাইবো, আমি নিজে আপনার হাতে গরুটারে তুলে দিব না। কথা ঠিক থাকবো তো? 100 আগে জানালা। আস্তে আস্তে আস্তে
অনেকদিন ধরেই আমাকে গ্রামে গরু চরের উৎপাদ বাইরে গেছে। চাচা কথা সাবধানে করে, আমরা শোন না। ওই রাখবা। শুনলে আবার বেশি কথা চপ কত কথা বই না। এই চাচা আপনি কই আছিলেন? ওনাদেরকে বলেন যে আমরা চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না, ওরা চুরি করে নাই। আমি আমার গরুটা ওগো কাছে বিক্রি করছিলাম, আমার মেয়েটা পাগলামি কইরা ওগো বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। ঠিকও করি মিয়া, ওরা চোর না। না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না। হ্যাঁ, এটা আমি কি করছি? এই তাড়াতাড়ি খুলে দাও। আর শোনো, গরু যখন লয়ে এসো টাকা পয়সা ফেরত দিয়ে ওকে বিদায় করো। এত কিছু যখন হয়ে গেছে আমি টাকা ফেরত নিব না, আমি গরুই ফেরত নিব। তাও ঠিক। জি চেয়ারম্যান সাহেব। আর খালি গরু ফেরত দিলে হইব না। এই যে এই পোলাটা এতক্ষণ ভিডিও করছে, এই ভিডিও যদি নেটে ছেড়ে দেয় আমাকে মান সম্মান থাকবো? আমাকে যে মান হানি হয়েছে এই মান হানির ক্ষতিপূরণ দিতে হইব, আবার গরুও দিতে হইব। বাপের জন্ম আমরা এরকম বেজ্জিত হই নাই, আমগুলো ডাইকা আইনা বেজ্জিতি করছে। জানেন আমরা কে? আমার ভাই কি করে? আমার ভাই কে? হ হ করিম মিয়া, আসলে তো গো মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, তুমি ক্ষতিপূরণ নগদ দিয়ে দিও। কথা তো ঠিকই কইছে, কিন্তু চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমি ক্ষতিপূরণের টাকা কোথা থেকে দিব? তাই আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি যেভাবে পারি গরু আমি ওর কাছে ফেরত দিয়ে দেবো। মানে ভাই নাম আমার জব্বার, কিন্তু কাম করলি তুই জব্বর। কেমনে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে গরুটার বাইর করে নিয়ে এলি? কাকপো কিন্তু টের পাইল না। আপনার আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন আসছে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাবটা বেঁচে দিছি। কি কোন পেয়েছে দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। আচ্ছা কয় মন মাংস করে? কোনে 3 মন তো হইবই। মাংসগুলো কিন্তু ভালো হইব। লাল গরু। নবাব রে খুব ভালো খাওয়াইছেন, যে মাংস খাইতে পারবো মজা পাইবো। কার কাছে বেচছেন আমার নবাব রে? জলিল ব্যাপারীর কাছে। কত টাকায় বেচছেন? 1,60,000 ক্যাশ। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মায় আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সবকিছু মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনার বাইনা দিতেছি, আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। বিশেষ করে এইবার আমি আর জোরাজুরি করুম না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে আমার নবাবরে আমার কাছে দিয়েন, আমার নবাবরে আইনা দেন। ভাই আপা কি কইতেছে শুনতেছেন? এটা গরুর লেগে তার জমানো টাকা বিয়ার গহনা দিয়ে দিতে চাইতেছে। আপনি কি কইতেছেন বুঝা কইতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিবেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হইতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। ওরে আমি ছোটবেলা থেকে বড় করছি, ওর সাথে আমার কত স্মৃতি, কত মায়া। বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি, ওরা চাই আমি থাকতে পারব না। আমার নবাবরে একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন। তো ওই তো আধা ঘন্টা আগে তো ওই যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। আচ্ছা গরু নিয়ে কোন দিক গেছে? কোন দিকে গেল, হাটে গেল না বাড়িতে গেল, আমি তো কইতে পারতেছি না। ওনার বাড়ি কই জানেন আপনি? ওই যে গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। আচ্ছা এই কিসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি জব্বার ব্যাপারী, আমি জলিল ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন? হ কিনছিলাম তো। গরুটা লাগবো, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন। খুবই আর্জেন্ট, যত টাকা লাগে দেবো, টাকা কোনো সমস্যা না। কইলাম না গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। কন্যা হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি নবাবরে। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবো, আমি টাকা বাড়াই দেবো, সমস্যা নেই, আসেন। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই। এতক্ষণে গরু ফিরিছে। আরে কি বলেন, তাড়াতাড়ি ফোন দেন, জবাই করতে না করেন। আরে বুঝতেছেন না কেন? গরু বেচছি সেই দুপুর বেলা, অতক্ষণ কি আছে? এরা কি করে জানেন? বিকালের মধ্যে কাইটটা কইটা সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়, বেচা বিক্রি যা কাম সব সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। এত লাগছে, কষ্ট লাগতেছে।
আমার কেমন লাগতেছে জানেন? মনে হইতেছে আমার কলেজটা কেউ চিরা নিয়ে গেছে। এই অনুভূতি তো আপনি বুঝবেন না। কেন বুঝবেন? কারণ নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, কিন্তু আমার কাছে নবাব আমার সঙ্গী, আমার খেলার সাথী। ও আমারে বুঝতো, আমি ওরে বুঝতাম। কত স্মৃতি সব শেষ হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল টাকার কাছে। পারলাম, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। কেন বুঝতে পারবেন না? আপনারা মানুষ না? আপনাদের মধ্যে কি বিবেক নাই, হৃদয় নাই, মন নাই? এত পাষাণ কেন আপনারা? আপনাকে কি কমো? আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না, আর আপনারা তো বাইরের মানুষ, বুঝতে হইব না। আপনারা টাকাটা বুঝেন তো, ওইটাই বুঝেন, ভালোবাসা খুঁজতে হইব না।